তাহলে দেখেন পেড কোর্সে আমরা মূলত ব্যবসা শিক্ষা বিভাগ স্কুল লেভেল যারা আছে তাদের জন্য আমরা পেড কোর্স নিয়ে আসবো। এখন কলেজের যে লেকচারার পোস্ট, এটা ক্ষেত্রে আমরা 3টা বিষয় আনবো, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা আর হচ্ছে ফিনান্স। এখন এই 3টা বিষয় কেন? মার্কেটিংটা আসলে আমি 10-12 বছর ধরে পড়াচ্ছি, এই পড়ানোর ক্ষেত্রে আমি এই 3টা সাবজেক্ট নিয়ে আসলে অ্যানালাইসিস করছি। মার্কেটিংও পড়ানো যাবে, বাট মার্কেটিং এর স্টুডেন্ট খুবই কম হবে। আমি সেদিকে আর একটা রিস্ক নিতে যাচ্ছি না, কারণ আমি যেটা করবো সেটা ভালোভাবেই করতে চাই। আর এই 3টা জিনিসই মূলত বেসিক্যালি আপনার লাগবে আবার স্কুল লেভেলে এসে। সো এই সাবজেক্ট গুলোতে যারা আছেন তারা আসলে আমার এই কোর্স গুলোতে এনরোল করতে পারবেন। কেউ চাইলে ব্যবসা শিক্ষা স্কুল লেভেল এবং কলেজ লেভেল দুটাতে একসাথে এনরোল করতে পারবেন, ঠিক আছে? সো আমরা ক্লাসটা শুরু করার প্ল্যান করছি 1 তারিখ থেকে, কারণ আমাদের তো স্টুডেন্ট ভর্তি করাইতে হবে। ভর্তি না করলে কাদেরকে নিয়ে ক্লাস করব? আমি আগে সবকিছু বলে নেই, তারপরে আপনারা আমাকে কোশ্চেন করেন, ঠিক আছে? এখন তো আমি আপনাদের মানে কমেন্টে রিপ্লাই দিতে পারবো না। আমি বলি কি করব, আমার প্ল্যান কি, তারপরে আপনারা বিস্তারিত বলেন। আমি একটা কোর্স প্ল্যান আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কোর্স প্ল্যানটা আমি শেয়ার করতে চাই যখন আপনাদের কি আসবে, সিলেবাসটা 100% আসবে। যদিও এটা নিশ্চিত 18তম শিক্ষক নিবন্ধনে যে সিলেবাস লিখিত ওইটাই থাকবে, তারপরেও আমরা স্পেসিফিক্যালি আপনার সিলেবাসটা হাতে পেলে আমরা ওই ব্যাপারগুলো বিস্তারিত আলোচনা করব। এখন আসেন এই কোর্সে আপনি কি কি পাবেন। মূলত আমার কোর্সটা যে আপনি ভর্তি হবেন, এই ভর্তি হওয়ার পরে আপনি কোর্সে কি কি পাবেন দেখেন। আমরা প্রতিটা সাবজেক্টে, যেমন ধরুন আপনার হিসাব বিজ্ঞান, আপনার ব্যবস্থাপনা, আপনার ফিনান্স, আমরা কমপক্ষে 30 প্লাস ক্লাস, এবং ক্লাসের ডিউরেশন গুলো আমরা 1 ঘন্টা 30 মিনিট থেকে 2 ঘন্টা, এই সময়ে আমরা চেষ্টা করব এতটুকু সময় ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? আর আসলে পেট বেঁচে যদি স্টুডেন্টের সংখ্যা বেশি হয় তখন একটা মোটিভেশনও কাজ করে, ঠিক আছে? সো আমি চেষ্টা করতেছি এমন কিছু করার যাতে করে আপনারা উপকৃত হন, আমিও ফাইন্যান্সিয়ালি বেনিফিট হইতে পারি, সবকিছু মিলিয়ে জিলে। আচ্ছা, তারপরে দেখেন যারা স্কুল পর্যায়ে ভর্তি হবেন, স্কুল পর্যায়ে সাবজেক্ট যেহেতু 4টা, স্কুল পর্যায়ে সাবজেক্ট কয়টা? স্কুল পর্যায়ে কিন্তু সাবজেক্ট হচ্ছে 4টা। সো ওইখানে আমার কিন্তু এই 30টা ক্লাস আমি স্কুল পর্যায়ে কভার করতে পারবো না। স্কুল পর্যায়ে আমার কভার করতে হলে আমার 40-45 প্লাস ক্লাস আমার লাগবে। আমি ক্লাস নিয়ে কোনো কৃপণতা করব না, মানে 30টা ক্লাসের কথা বলছি আপনার জন্য, আমি 30টা ক্লাসে নিয়ে ব্যাপারটা এমন হবে না ইনশাল্লাহ। যতটুকু নিলে আপনি, আপনার যদি, আমার একটা কথা থাকবে, আপনার যদি ক্লাসগুলো করে আপনার যদি দিনকে দিন উন্নতি না হয়, আপনি আমার বললেন যে ভাই আমি উন্নতি করতে পারতেছি না। উন্নতি যদি আমার ক্লাসের কারণে হয় তাহলে আমি আপনাকে টাকা ব্যাক দিব, আর যদি উন্নতি আপনার কারণে হয় না হয় তাহলে আপনাকে ডাবল ফি প্রদান করতে হবে, ঠিক আছে? এবং আমি দেখা যাবে যে কি কি করবো আপনাকে আমি বলি। সো 30 প্লাস ক্লাস, ক্লাস 30-এর বেশি হবে। অধ্যায় আছে আপনার ধরেন 20টা, ঠিক আছে? 30টা ক্লাস নিলে কিন্তু কোনো অধ্যায়ে আমরা কিন্তু ডাবল ক্লাস করতে পারবো। ওকে, সো আমরা প্রয়োজন অনুযায়ী যে চ্যাপ্টার গুলো বড় তার উপর আমরা ডাবল ক্লাস করবো, কোনো ব্যাপার না। আমরা যদি প্রতি মাসে 12টা করে ক্লাস করি, তাও আমরা 3 মাস সময় যদি পাই, 3 বারে 36টা ক্লাস আমরা করতে পারবো। এটা আমাদের হবে ইনশাল্লাহ। স্কুল পর্যায়ে ক্লাসটা আমরা হচ্ছে 45টার উপরে ক্লাস নেবো ইনশাল্লাহ, যেন স্কুল পর্যায়ে যেহেতু পদ বেশি, অনেক ভাই বোনরা এটাকে টার্গেট করে পড়বে, সো এটার দিকে আগানো যাবে। এবং টপিক ভিত্তিক পরীক্ষা, এখন ধরেন আমি আজকে রেওয়া মিল পড়াইলাম, আগামীকালকে রেওয়া মিলের উপর পরীক্ষা, বা যদি মানে যেদিন পড়াবো তার পরের দিন আমি গ্যাপ দিয়ে দরকার পড়ে এর পরের দিন আপনাকে একটা সময় দিয়ে আপনাকে নিব, আপনার আসলে পরীক্ষাটা আমি নিব। এবং পরীক্ষা যদি কেউ মিস করেন এটার জন্য একটা জরিমানা থাকবে। মানে আমার কথা হচ্ছে আপনি যদি পড়বেন আপনাকে ভালো করতেই হবে, ভালো না করার কোনো সুযোগ নেই। যারা পরীক্ষা মিস করবেন তার 20 টাকা করে ফাইন থাকবে, ঠিক আছে? তারপরে আমরা এটা দিয়ে আবার যারা ভালো করবে তাদেরকে এটা আমরা আবার গিফট হিসাবে দিব, আপনাদের থেকে নিব আবার আপনাদেরকে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো টপিক ভিত্তিক পরীক্ষা থাকবে কয়টা করে বলেন তো? 30টা। ডেডিকেশন না থাকলে আমার কোর্সে আপনি ভর্তি হবেন না। আপনার যদি ডেডিকেশন না থাকে ভর্তি হন না, শুধু টাকা নষ্ট করেন না, পড়ালেখা করতে হবে, সোজা কথা। আমি যা শিখছি, আমি যা জানি, এবং আমি আরো স্টাডি করবো আপনাদের জন্য। আমি আপনাকে যখন টপিকটা পড়াবো, ওই টপিকটা পড়াইতে গিয়ে আপনার ক্লাসে আসার আগে আমার 12 বছরের অভিজ্ঞতা, আমার 7-8 বছরের স্টাডি, হায়ার স্টাডি, সবকিছুর পরেও আমি আপনার টপিকটা পড়ানোর আগে আমি আরো কিছু বই টই নিয়ে বসে আমি কিভাবে আপনাকে বেস্ট সার্ভিসটা দিতে পারি তার জন্য আমি নিজেকে ডেভেলপ করবো, ঠিক আছে? সো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ। এবং 10টা ফাইনাল মডেল টেস্ট, যখন আমাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে তখন পুরো বিষয়ের উপরে আমরা মডেল টেস্ট দেবো। আর পরীক্ষা এখন খুব ইজি সিস্টেমে নেওয়া যায়। পরীক্ষা নিয়ে আমি কোনো কৃপণতা করবো না যে আপনারা আমি পরীক্ষা 10টা বলছি 10টা নিব। পরীক্ষা দেখবেন যে প্রতিদিনই পরীক্ষা নিচ্ছে, আমার পেজে এমনিতেই নেই। সো এই পরীক্ষাগুলো নেওয়া নিয়ে কোনো টেনশন নাই। পরীক্ষা দিবেন, শিখবেন, ভুল হবে কোনো ব্যাপার না, ঠিক আছে? আর এবার আসেন হচ্ছে পিডিএফ শিট নিয়ে অনেকে আমার কাছে জানতে চাইছেন ভাই পিডিএফ শিট গুলো দিবেন কিনা। আমি অলরেডি আপনারা দেখবেন আমি আপনাদেরকে ক্লাসে একটা করে প্র্যাকটিস শিট দিই। এই প্র্যাকটিস শিটটা আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যেহেতু এমসিকিউ স্টাইলে পরীক্ষা হবে,
আমাকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি পাবো কই? এর আগে তো নিবন্ধন কি হয় নাই, নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হয় নাই। তো আমাকে কোন কোন জায়গা থেকে টাচ করতে হবে? এসএসসি, আমাকে টাচ করতে হবে হচ্ছে এইচএসসি, আমাকে টাচ করতে হবে হচ্ছে এডমিশন, টাচ করতে হবে কি এডমিশন, আমাকে টাচ করতে হবে বিভিন্ন জব রিলেটেড যে পরীক্ষাগুলো আসছে সেইগুলোতে যে প্রশ্নগুলো আছে। তো আপনি নিজে এগুলো খুঁজে বের করে আপনার জন্য টাফ হয়ে যে বললাম, আমি অনেকগুলো বই নিয়ে অ্যানালাইসিস করব, অনলাইন থেকে রিসার্চ করব, করে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 1 থেকে 150 এমসিকিউর একটা প্র্যাকটিস শিট আপনাকে প্রোভাইড করবো, ঠিক আছে? তো দেখবেন যে আপনার ওই যে বিভিন্ন জায়গায় এখন আপনারা ওই দেখবেন যে সাজেশন বিক্রি করবে, প্রশ্ন ব্যাংক বিক্রি করবে, এগুলোর কোনো দরকার নাই। আপনি প্রতিটা চ্যাপ্টারের জন্য যখন 150 প্রশ্ন কম প্র্যাকটিস করবেন, দেখবেন যে কোর্স শেষে আপনার 3-4 হাজার প্রশ্ন প্র্যাকটিস হয়ে গেছে, ঠিক আছে? সো এগুলো নিয়ে হাইপার আর কিছু না। এখন কোনো বন্ডের ফাঁদে পা দিয়েন না। অনেকে শীট বিক্রি করতে চাইবে, অনেকে হচ্ছে আপনাকে সাজেশন দিতে চাইবে। এখনো সার্কুলার হয় না, আপনাকে সাজেশনটা আমি কোত্থেকে দিব বলেন তো? আমি তো আপনাকে কোর্স প্ল্যানটাই দিতে পারলাম না। আমি তো একটা কোর্স প্ল্যান নিয়ে আসার কথা ছিল যে আমি আপনার ক্লাসগুলো এই টপিকে এটা নিব। তো আমি চাই আপনারা প্রতারিত না হন, একেবারেই টাকা দিয়ে ভর্তি হবেন, 100% বুঝে নেবেন। ওকে, তারপরে আসা হচ্ছে পিডিএফ শিট। আমরা তো প্র্যাকটিস শিটের কথা বললাম, তাছাড়া প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরিটিক্যাল শিট পাবেন, প্রত্যেকটা চ্যাপ্টার থিওরিটিক্যাল শিট পাবেন, মানে থিওরি কোন টপিকটা আবার কোন জায়গাটা পড়তে হবে এগুলো শিটের মধ্যে থাকবে। অলরেডি আমি কিছু শিট আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছি, ওগুলো আরো মডিফাই হবে ইনশাআল্লাহ। যখন আপনাদেরকে পড়াবো তখন আরো মডিফাই হবে। প্রত্যেকটা চ্যাপ্টারের শিট পাবেন, প্র্যাকটিস শিট পাবেন আলাদা। এই শিটেও প্র্যাকটিস থাকবে, এই শিটেও প্র্যাকটিস থাকবে, মানে দেখা যাবে যে দুইটা শিট মিলাইয়া 200-300 এমসিকিউ পাই যাবেন প্রত্যেকটা টপিকে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত বেশি গেইনার হবেন। ওকে, রেকর্ড ক্লাস। এখন অনেকে তো লাইফ টাইমের ক্লাসটা মানে লাইভ ক্লাসটা নাও করতে পারেন। আর যেহেতু আমি চাকরি করি, আপনারা জানেন চাকরি করার সুবিধা আমার পক্ষে সকালে আর দুপুরে ক্লাস নেওয়া তো সম্ভব না, সম্ভব শুক্র শনিবার। তো আমাদের ক্লাসটা বেসিক্যালি আমরা সন্ধ্যার পরেই নিব, অফিস থেকে আসার পরে। শুক্র শনিবার হয়তো আপনাদের সাথে কথা বলে আপনাদের কনভিনিয়েন্ট টাইমে আমি ক্লাসটা নিব। সপ্তাহে কমপক্ষে 3টা ক্লাস আমরা নিব, কমপক্ষে 3টা ক্লাস আমরা সপ্তাহে আপনাদের পেড কোর্সে নিব, যাতে করে 3 মাসে আমরা 30-35টা ক্লাস আমরা করে ফেলতে পারি। ওকে, সো এইভাবে হবে, একটা ফিক্সড রুটিন থাকবে। আপনার আগে থেকে জানবেন কোন দিন কোন ক্লাসের কোন টপিক হবে। আমরা একটা লেকচার প্ল্যান আপনাকে করে দিব। আজকের আমিল হলে আপনি জানেন আপনি 15 নাম্বার লেকচারে কি টপিক আসবে আপনি সেটাও জানবেন। ওকে, সো সবকিছু একটা প্ল্যান ওয়াইজ হবে ইনশাল্লাহ। যদি রেসপন্স ভালো হয়, আমি এই প্রথম পেড কোর্স পড়াচ্ছি, আমি অনলাইনে 3-4 বছর ধরে পড়াই, আমি ফ্রি পড়াই সব সময়। এটা আমার একটা হবিও বলতে পারেন, ভালো লাগে আর কি পড়াইতে। সো এখন পেড কোর্স শুরু করতে যাচ্ছি। আমি আপনাকে জন্য বেনিফিটেড হন। আমি বারবারই বলতেছি, নিবন্ধনে যদি আপনার চাকরি না হয়, আপনি এমন ভাবে নিজেকে এমন জায়গায় আবিষ্কার করবেন ইনশাল্লাহ, দেখবেন যে আপনার নিজের সাবজেক্টে এত কিছু আপনি জীবনও চিন্তা করেন, এগুলো আপনি জানবেন, জেনে গেছেন ইনশাল্লাহ। তারপরে রেকর্ড ক্লাস আপনি কি করবেন, লাইভ ক্লাস না করতে পারলে আপনি এই রেকর্ড ক্লাসটা আপনার মতো করে যে কোনো সময় আপনি করতে পারবেন, যেহেতু আমরা ফেসবুকে রেকর্ড ক্লাস তো থাকে না দীর্ঘদিন। সো আমি আপনাদের যে সিক্রেট ফেসবুক গ্রুপে ক্লাস নেবো, যে বলা আছে ফেসবুক সিক্রেট গ্রুপে ক্লাস হবে, প্রয়োজন হলে মাঝে মাঝে আমরা জুমেও ক্লাস নিব, এবং আমার তো হোয়াটসঅ্যাপ সংরক্ষণই কি থাকে। আপনারা এখনো যারা ফ্রি ক্লাস করেন, আপনারা নক দিলে কিন্তু আপনাদের রেসপন্স আমি করি। সো ফ্রি পেড বেসে যারা ভর্তি হবেন তাদের রেসপন্স তো আমি ইনশাল্লাহ করবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো সার্বক্ষণিক আপনারা আমার থেকে হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন করতে পারবেন আমার সাথে। আর ফেসবুক গ্রুপে আমরা রেকর্ড লাইভ ক্লাস নিব, এবং রেকর্ড ক্লাসগুলো আমরা আপনার এই গ্রুপেই থাকবে। আপনারা এখান থেকে যতবার ইচ্ছা ততবার ক্লাসগুলো দেখে নিতে পারবেন। আর সর্বক্ষণিক সহযোগিতার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। এই হচ্ছে কোর্সে কি কি আপনি পাবেন, এবং আমি চেষ্টা করতেছি এখানে আরো কি কি ইনপুট দেওয়া যায়। কারো যদি আইডিয়া থাকে, কারো যদি কোনো ভালো আইডিয়া থাকে যে ভাই আরো কিছু অ্যাড করতে পারেন, এই জিনিসটা করা যায়, এই কাজটা করলে আমরা বেশি বেনিফিটেড হব, আপনারা আমাকে পরামর্শ দিতে পারেন। আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। যদি সেটা আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব হয়, আমি আপনার এই প্রস্তাব গ্রহণ করব। ওকে, সো আমি আরেকটু সময় লাগবে। সর্বগণের মতো ভাই কিছু কিছু কোচিং ক্লাস করা শেষ, তাদের মাসে করছে, হইতে পারে। আমি বলছি যে আপনি বেনিফিটেড হবেন, সোজা কথা। কম্পেয়ার আপনি নিজেই করতে পারবেন কোথায় কি হচ্ছে। এখন আসেন কোর্সে এখানে যা আছে এটা দেখে মাথা নষ্ট করার দরকার নেই, অনেক কথাবার্তা বলবো, এগুলো শুনেন। কোর্স আসলে হচ্ছে আমি আপনাকে যা দিব তার বিপরীতে আপনি আমাকে টাকা দিবেন, এবং টাকাটা আমি আপনাকে মান্থলি কোনো ফি না, এটা টোটাল কোর্স ফি হবে, মানে একেবারে সম্মিলিত। আপনার পরীক্ষা যদি 5 মাস পরে হয়, আপনি আমার ক্লাস 5 মাসে করতে পারবেন। আপনার পরীক্ষা যদি 1 বছর পরে হয়, কোর্স 1 বছর ধরে আমরা লেন্দি করে করে চলবো। কিন্তু পরীক্ষা যদি 2 মাসের মধ্যে হয়ে যায়, তখন কিন্তু আমরা ক্লাসের পরিমাণটা বাড়াই 2 মাসের মধ্যে ক্লাসটা শেষ করবো। সো
পুরো জীবন আপনি একবারই আমাকে টাকা পয়সা দিবেন। এখন আসেন কি কি প্ল্যান আমরা করছি দেখেন। এখানে ব্যবসা শিক্ষা বিভাগ যেহেতু 4টা সাবজেক্ট করছি, আমরা করছি 2500টা। দেখার পরে অনেকের মাথা নষ্ট হয়ে যাচ্ছে যে না আর হয়তো প্রস্তুতি নেওয়া হবে না, তো চিন্তা করেন আসেন হিসাব বিজ্ঞান আর বিষয়ভিত্তিক যে সাবজেক্ট গুলো আছে এগুলাতে আমরা 2000 করে রাখছি। কিন্তু এত টাকা আপনারা আসলে দিয়ে ভর্তি হবেন না, বা পড়ালেখা করার স্পিডটা নষ্ট হয়ে যাবে, এমনিতে পদ কম। কিন্তু আমার এটার পলিসি যে আমি আপনাকে ভালো কিছু দিব, আপনি আমাকে ভালো টাকা দিবেন। সো 1 তারিখ পর্যন্ত আমরা প্রস্তুতি আমরা হচ্ছে মানে ভর্তি করাবো 1 তারিখ পর্যন্ত। 1 তারিখ থেকে আমরা স্পেশালি ক্লাসটা শুরু করব। তো এর আগে আমরা ফ্রি ক্লাস এভাবে কন্টিনিউ চলতে থাকবে, প্রতিদিন আমরা ফ্রি ক্লাস আপনাদের জন্য নিতে থাকবো, আপনার প্রস্তুতি কন্টিনিউ চলবে। এখন এত টাকা তো আপনি আমাকে দিবেন না, এই জন্য আপনাদেরকে একটা অফার আমি দিব, ওই হচ্ছে সার্কুলার হওয়া আগ পর্যন্ত। ঠিক আছে, সার্কুলার হয়ে যাচ্ছে বা 1 তারিখের পরে আপনি আর আমার এই স্পেশাল অফারের আওতায় পড়বেন না। সো অফারটা হচ্ছে এরকম, আপনারা যদি অনেকে বেকার ভাই বোন আমাকে নক করছেন ভাই এমন ভাবে ফিটা নির্ধারণ করেন যাতে করে আমরা আসলে ভর্তি হতে পারি। সো আপনাদের জন্য আমার একটা স্পেশাল অফার থাকবে, সেটা হচ্ছে আপনি 50% টাকা কম দিয়া এখানে ভর্তি হতে পারবেন। ডিসকাউন্ট শব্দটা আমি ব্যবহার করবো না, এটা কোনো দোকানপাট না যে আপনি ডিসকাউন্ট দিব। আপনি আমাকে কম দিতে পারবেন, শব্দটা ভালো দেখায়। সো 50% কমে এই 3টা কোর্সে আপনারা 999 টাকা ভর্তি হতে পারবেন। এবং এই 999 টাকায় আমি আপনাকে কমপক্ষে 4 মাস পড়াবো। আপনি যদি একটু চিন্তা করেন যে 4 মাসে 999 টাকা, এখানে আপনি মান্থলি হিসাব করলে 2500 টাকা মানে 250 টাকা করে পড়ে। সো আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনাকে আমি যে সার্ভিস দিব আপনি খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে। সো এগুলাতে ভর্তি হইতে গেলে আপনি কত পাই যাবেন, 999 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। আর এখানে 2500 টাকায় আপনি ভর্তি হতে পারবেন 1250 টাকায়। ঠিক আছে, স্কুল লেভেলে যারা ক্লাস করতে চান। এখন এটা কিন্তু ফিক্স থাকবে, আপনারা আমাকে রিকোয়েস্ট করলেও কোনো কিছু হবে না। স্পেশালি কোনো কেস এসে যারা আসলেই মানে এভাবে বলবো না, যারা ফাইন্যান্সিয়াল, সবাই ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস আছে, কিন্তু কেউ যদি একেবারেই কোনো প্রবলেম থাকে এটা শেয়ার করবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো। বাট আমি একেবারেই মিনিমাম, আপনি কম্পেয়ার করে দেখতে বিভিন্ন পেজে অলরেডি কোর্স শুরু করছে, কেউ 500 টাকায় পড়াবে, কেউ 200 টাকায় পড়াবে। আপনি যখন আপনার থেকে আমি 200 টাকা নিবো, আপনার আমি পড়াবোটা কি আসলে? ঠিক আছে, সো ওই ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন। সো এই হচ্ছে কোর্স ফি। এখন কেউ যদি কম্বাইন ভর্তি হন তাহলে আপনার হচ্ছে 1250 আর হচ্ছে 1900 মিলে কত হয়, আপনার 1250 আর হচ্ছে ওখানে ধরেন 1000, তাহলে আপনার হচ্ছে মিলে হচ্ছে 2000, কত 2250 টাকা। সো এখানেও আপনি আরেকটু স্পেশাল ডিসকাউন্টের আওতায় চলে আসবেন। এখানে আপনি দুইটা মিলে 1800 টাকা ভর্তি হতে পারবেন, দুইটা মিলে 1800 টাকা ভর্তি হতে পারবেন। ক্লাসের সংখ্যা কিন্তু আপনার হয়ে যাবে প্রায় 70 থেকে 75টা। ঠিক আছে, তারপরেও চিন্তা ভাবনা করেন, ভর্তি যত দ্রুত হবেন এই অফারগুলো তত বেশি কার্যকর হবে। আর কি করা যায় বলেন তো, আপনাদের কোনো কি আছে, কোনো পরামর্শ আছে কিনা বলেন। নিকিকা অলরেডি কিন্তু আবার অনেকে কিন্তু স্কুল কলেজ দুইটায় প্রস্তুতি নিতে যাবেন। সো তারা দুইটা যদি ভর্তি হন তাহলে 1800 টাকা দিয়ে ভর্তি হইতে পারবেন। 1800 টাকা কি একটু বেশি হয়ে যাচ্ছে কিনা বলেন তো, একটু বেশি মনে হচ্ছে? বলেন, কথা বলেন, ওপিনিয়ন দেন, মতামত দেন, পরামর্শ দেন, বলেন। কলেজের স্পেশালি 999 টাকা, এটা নিয়ে কোনো কথা নাই। আপনারা যদি আমাকে বলেন যে এই বিষয়ে কি কি বলার আছে আপনাদের, বলেন। স্কুল এবং কলেজ দুইটা মিলে যদি আপনি প্রস্তুতি নিতে যান, সেক্ষেত্রে আপনাদের জন্য কি আমি আর কোনো কিছু করতে পারি কিনা বলেন। দুইটা মিলায়ে কোর্স ফি 1800 টাকা কথা বলছি। এটা আমার মনে হয় এটাও অনেকের জন্য অনেক বেশি হয়ে যাবে। আমি আসলে এইটাতেও আপনাদেরকে আমি আরেকটু অনার আপনাদের করতে চাই। আমি চাই আপনারা আসলে পড়েন, এবং আমি কিন্তু অফার দিয়ে রাখছি, চাকরি পেলে কিন্তু টাকা ফেরত, চাকরি যদি ফাইনালি পাওয়া যান টাকা কিন্তু ফেরত। তাহলে দুইটা মিলে আমি আপনাদেরকে এটা একেবারে, আমি যেহেতু আমি খুব বেশি দিন বেকার থাকতে হয় নাই, সো বেকার থাকার দুঃখ কষ্ট আমি তো জানি। আমি সেই জায়গা থেকে আমার পরিশ্রমের মূল্য তো আপনারা দিবেন, কম দেন বেশি দেন, আমি আপনাদের জন্য চেষ্টা করব। সো যান আপনারা স্কুল আর হচ্ছে কলেজ মিলে যারা ভর্তি হবেন তারা একেবারেই
দুইটা মিলে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ঠিক আছে, 1250 বাদ, তাহলে আপনি হিসাব করে দেখেন, স্কুল কলেজ হিসাব করলে টাকাই আসলে পড়ে না। ঠিক আছে, স্যার দুইটা মিলে আরো একটু কম রাখেন। ওকে, দুইটা মিলে কমান, দেখেন এবার ঠিক আছে কিনা। দুইটা মিলে পড়তে চাই, পিডিএফ দিবেন নাকি হ্যান্ড নোট? পিডিএফও পাবেন, হ্যান্ড নোটও পাবেন ভাই। পিডিএফটা নিয়ে তো আমি কাজ করবো, হ্যান্ড নোট আর হাতে লেখার দিন কি এখন আছে বলেন? আমি তো এগুলা নিজেই গুছাবো, তো গুছিয়ে আমি তো আপনাকে দিব ইনশাল্লাহ। যেটা হ্যান্ড নোটের প্রয়োজন ওটা হ্যান্ড নোট দিব, যেটা পিডিএফ দেওয়া দরকার সেটা পিডিএফ দিব। ঠিক আছে, এবার বলেন আর কিছু কি আপনাদের জন্য আমি করতে পারি? আমার মনে হয় আপনি যদি একটু চিন্তা করেন, আমি আপনাকে যে বেনিফিট গুলো দেওয়ার চেষ্টা করছি বা করব, আরো কিছু অ্যাড করার চেষ্টা করব আপনার জন্য, এটা ঠিক আছে। এবং নিজে একটু চ্যালেঞ্জই নেন না। আপনার তো এই টাকা ফেরত দিবাইতে পারেন, আপনি চাকরি পাইলে তো এই টাকা আমি আপনাকে হাইলাইট দিবেন নাকি পিডিএফ, হাইলাইট দিব নাকি পিডিএফ দিব? পিডিএফ দিব ভাই, আমি আপনাকে একটা বলবো আরেকটা দিব, সেটা করব না। আমি আপনাকে পিডিএফই দিব, আপনারা এগুলো প্রিন্ট করে নিতে পারবেন। আমি আলাদা করে প্রিন্ট করে দেওয়ার মতো ঝামেলায় আপনাদের যাব না, আপনারা নিজেরা এগুলো প্রিন্ট করে নিয়েন। প্রিন্ট করে নিলে দেখবেন যে 200-300 টাকার মধ্যে আপনি সবগুলো শীট প্রিন্ট করে ফেলতে পারবেন। এই জন্য আমি আলাদা করে আপনাদের থেকে টাকা নিব না, আমি পিডিএফ দিয়ে দিব, এটাই ভালো। প্রিন্ট করার দায় দায়িত্ব আপনাদের নিজেদের। ঠিক আছে, সো যারা ভর্তি হইতে চান, আপনারা যেটা করবেন, আজকে থেকে ভর্তি শুরু হবে, এখন থেকেই। যারা ভর্তি হইতে চান, নিচের নাম্বারটা বড় করে দেওয়া আছে, এটা আমার বিকাশ রকেট নগদ, দুইটাই এখানে পাবেন, 09325748434। এখানে আপনি হচ্ছে যেই বিকাশ রকেট নগদ যেখান থেকে পাবেন, আপনি টাকা সেন্ড মানি করে আমাকে নক করলে লাস্ট ডিজিট, তারপরে আমি একটা গুগল ফর্ম আপনাকে দিব, সেটা ফিল আপ করবেন। তারপরে আপনাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার ফেসবুক গ্রুপে অ্যাড করে নিব। ইনশাল্লাহ 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ভাই আমরা বেকার, আমাদের অবস্থা অবস্থা করুন। আপনার বেকারের কথা চিন্তা করেই তো করলাম, আর কি করতে পারি বলেন? আর কি কিছু করা যায়? আর বেকার একটু চ্যালেঞ্জই নেন না, চাকরি পাওয়ার পরে টাকা নিয়ে নিয়েন ফেরত। চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার পরে টাকা ফেরত দিয়ে দিব আপনাকে, যদি পাওয়া যান ইনশাল্লাহ। আল্লাহ যদি আপনাকে চাকরি দেয়, যা দিবেন পুরোটাই ফেরত দিব, কিছু টাকা বেশি দিব আপনাকে যান। ঠিক আছে, আর কিছু বলবেন? বলেন।